দি ডিবেটে স্বাগতম, যেখানে আমরা একটি বিষয়ের বহুমুখী দিক নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করি। আম, ধরুন, আপনি এক বন্ধুকে রাতের খাবারের জন্য দাওয়াত দিলেন, আচ্ছা। কিন্তু খাওয়া শেষে তিনি যদি স্যুটকেস খুলে বলেন যে তিনি আপনার বাড়িতে স্থায়ীভাবে থেকে যেতে চান, আপনি নিশ্চয়ই খুব অবাক হবেন, তাই না? ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ এখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বা এওএসকে দেখছে। একদম ঠিক। মানে ২১ মে ২০২৬-এর যে নতুন ইউএসসিআইএস পলিসি মেমোর্যান্ডাম এসেছে, সে অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভেতরে বসে গ্রিন কার্ড পাওয়াটা এখন আর কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়। এটি এখন পুরোপুরি একটি ডিসক্রিশনারি বেনিফিট বা ধরুন অফিসারের বিশেষ বিবেচনা। রাইট। আর এখানে আমাদের আজকের বিতর্কের মূল প্রশ্নটি আসে। এই নতুন মেমোর পর বাংলাদেশি আবেদনকারীদের জন্য ঢাকা দূতাবাসের মাধ্যমে কনসুলার প্রসেসিংই কি এখন একমাত্র নিরাপদ পথ? আমার অবস্থান হলো হ্যাঁ, এটি সবচেয়ে সাধারণ আর আইনিভাবে সুরক্ষিত পথ। আমি বিষয়টা একটু ভিন্নভাবে দেখছি। ডিসক্রিশনারি মানেই কিন্তু দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়া নয়। সামগ্রিক পরিস্থিতি, মানে যাকে বলে টোটালিটি অফ সার্কামস্ট্যান্সেস, সেটা যদি অনুকূলে থাকে, তবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এখনও অত্যন্ত শক্তিশালী একটা বিকল্প। কিন্তু মেকানিজমটা একটু খেয়াল করুন। আগে অফিসাররা মূলত দেখতেন আপনার কাগজপত্রে কোনো ভুল আছে কিনা। হ্যাঁ, শুধু টেকনিক্যাল দিকটা। ঠিক তাই। কিন্তু এখন তারা আপনার উদ্দেশ্যের সততা মাপার ক্ষমতা পেয়েছেন। আপনি ভিজিটর ভিসায় এসে যদি স্থায়ী হওয়ার আবেদন করেন, মেমো বলছে অফিসাররা এই ইমিগ্রেন্ট ইন্টেন্টকে নেতিবাচক হিসাবে ধরবেন। এ কারণেই আমি বলি ঢাকা অ্যাম্বাসির মাধ্যমে কনসুলার প্রসেসিং নিরাপদ। মানে আপনি কোনো লুকোচুরি ছাড়া সদর দরজা দিয়ে আমন্ত্রিত অতিথি হিসাবে প্রবেশ করছেন। আপনার এই যুক্তিদি বুঝতে পারছি, তবে আপনার এই অতিথি রূপকের একটা বড় সীমাবদ্ধতা আছে। সব অতিথি তো আর শুধু রাতের খাবারের জন্য আসেন না। যেমন ধরুন H1B ভিসার কথা। আপনি ডুয়াল ইন্টেন্ট বা দ্বৈত উদ্দেশ্যের ওয়ার্ক ভিসার কথা বলছেন। ঠিক তাই। ডুয়েল ইন্টেন্টও সম্পূর্ণ বৈধ। অর্থাৎ আপনি কাজ করতে এসেছেন, কিন্তু আইনিভাবেই আপনি স্থায়ী হওয়ার ইচ্ছা পোষণ করতে পারেন। মেমো স্পষ্ট বলছে যে এই ক্যাটেগরিগুলোর ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নেতিবাচক কিছু নয়। তাছাড়া অফিসাররা শুধু একটা বিষয় দেখেন না, রাইট। তারা আপনার গুড মোরাল ক্যারেক্টার, লফুল ইমিগ্রেশন হিস্ট্রি সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নেন। আচ্ছা, আমি মানছি যে H1B একটি ব্যতিক্রম, কিন্তু বৃহত্তর বাংলাদেশি আবেদনকারীদের কথা একটু ভাবুন, যারা ফ্যামিলি বেসড বা এমপ্লয়মেন্ট বেসড পিটিশনে আছেন। তাদের জন্য কনসুলার প্রসেসিং সন্দেহটা পুরোপুরি দূর করে দেয়। তা ঠিক। তবে হ্যাঁ, এই সাধারণ পথটাও খুব একটা সহজ নয়। আপনাকে ন্যাশনাল ভিসা সেন্টার বা এনভিসি প্রসেসিং পার হতে হয়, DS-260 নামক একটা বিশাল অনলাইন ফর্ম পূরণ করতে হয়, আর আর এর সাথে I-864 বা অ্যাফিডেভিট অফ সাপোর্টও দিতে হয়, রাইট? একদম, যেখানে স্পন্সরকে আইনগতভাবে আপনার আর্থিক দায়িত্ব নিতে হয়। এরপর আছে সিভিল ডকুমেন্টস। এটি একটি জটিল প্রশাসনিক পথ হলেও এটি অন্তত প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য একটা প্রক্রিয়া। আপনি কনসুলার প্রসেসিংকে সম্পূর্ণ নিরাপদ ভাবছেন, কিন্তু আমি এর সাথে পুরোপুরি একমত নই। সেখানেও তো বিশাল ঝুঁকি আছে। ধরুন 221G বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ের কথা। অর্থাৎ যখন ব্যাকগ্রাউন্ড চেকের জন্য কেস আটকে দেওয়া হয়। হ্যাঁ, বা ধরুন রিলেশনশিপ ডাউট। কনসুলার অফিসার যদি আপনার বৈবাহিক সম্পর্কে সত্যতা নিয়ে সন্দেহ করেন, তারা 221G দিয়ে ভিসা রিফিউজ করতে পারেন। তখন তো আপনার কেস একটা ব্ল্যাক হোলে চলে যায়। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে আপনি অন্তত যুক্তরাষ্ট্রের ভেতরে আছেন। আপনার স্বাভাবিক জীবন চলছে। ঠিক, আপনার স্বাভাবিক জীবন চলছে আর আপনি আইনি লড়াই করছেন। কিন্তু কনসুলার প্রসেসিংয়ে আপনি দেশের বাইরে, মানে বাংলাদেশে আটকে পড়বেন। তাই প্রোফাইল ভালো হলে এওএসের জন্য লড়াই করাটাই বেশি যুক্তিক মনে হয় আমার কাছে। এটা একটা চমৎকার পয়েন্ট। আপনি ঢাকা অ্যাম্বাসিতে 221Gর মোকাবেলা করুন, আর যুক্তরাষ্ট্রে বসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের নতুন মেমো অনুযায়ী অফিসারের হাতে এখন অনেক বেশি ক্ষমতা। তাই কোনো একটা নির্দিষ্ট পথ সবার জন্য অন্ধভাবে প্রযোজ্য হতে পারে না। একেবারেই না। কেসের ধরন আর আবেদনকারীর প্রোফাইলের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ উভয় পদ্ধতিতেই ইউএস এবং ঢাকা উভয় দিক থেকে সূক্ষ্ম আইনি কৌশল আর কোঅর্ডিনেশন প্রয়োজন। আর ঠিক এই বাস্তবতার কারণেই একটা সঠিক আইনি কাঠামোর প্রয়োজন হয়,
DS-260 পূরণ থেকে শুরু করে ইন্টারভিউ প্রস্তুতি অথবা ধরুন 221G রিফিউজাল রিভিউর মতো জটিল বিষয়গুলো পরিচালনার জন্য অভিজ্ঞ আইনজীবীর সাহায্য দরকার, যেমন ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী ইমিগ্রেশন আইনজীবী ব্যারিস্টার MRI চৌধুরীর প্রতিষ্ঠান MRI চৌধুরী অ্যান্ড অ্যাসোসিয়েটস ঠিক এই কাজটিতেই সহায়তা করে থাকে। ইমিগ্রেশন কাউন্সিলের লিগ্যাল রিভিউ একটা কেসের অনুমোদনের ক্ষেত্রে বড় পার্থক্য তৈরি করতে পারে। শ্রোতাদের সুবিধার্থে বলে রাখছি, কনসিউলার প্রসেসিং বা ভিসা সংক্রান্ত সহায়তার জন্য তাদের সাথে বাংলাদেশে যোগাযোগের নম্বর হল 018412122226 আর USA নম্বর হল 4693402515। ওয়েবসাইট mrichaudhuri.com। সদর দরজা দিয়ে কনসিউলার প্রসেসিংয়ের মাধ্যমে আসবেন নাকি অতিথি হয়ে এসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে থেকে যাবেন? সিদ্ধান্তটি এখন কেবল ফর্ম পূরণের উপর নির্ভর করছে না, নির্ভর করছে সঠিক আইনি প্রমাণের উপর। আজ এ পর্যন্তই। কোনটি আপনার জন্য সঠিক সেই ভাবনার জায়গাটি আপনাদের জন্যই ছেড়ে দিলাম।